তুমি হংকং এ যাচ্ছ লম্বা ট্যুরে, ওখানে তো ভাত তারপরে ওই জন্যই তো সবজি সকালে কিছু পাওয়া যাবে না। হংকং এ যাচ্ছি 8 দিনের জন্য। এর আগে থাইল্যান্ডে যখন গিয়েছিলাম তখন এক্সপিরিয়েন্স খুবই অন্যরকম। ভাতের জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। সকালে উঠে বাজার টাজার করছি যাতে করে ভাত খেয়ে তারপরে বাসা থেকে বের হইতে পারি। জানি না এরপরে কখন আবার আমার ভাত জুটবে। কি দিয়ে ভাত খাচ্ছ? এটা মিস করব না। কলিজা, বেগুন ভাজি, এগুলা তো আর হংকং এ পাবো না। পুরো বাঙালিয়ানা। কিন্তু দেখা যাক হংকং এ যা যা পাবো সেটা এনজয় করার চেষ্টা করব। ওখানে আমার বন্ধুরা অপেক্ষা করছে। আমি রাত 1:05 অর্থাৎ 21 ফেব্রুয়ারি রাত 1:05 ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটে উঠবো। আমার একটা ই ভিসা দিয়েছে। আমি জীবনে কখনো ই ভিসা ইমিগ্রেশনে ফেস করি নাই, সো আমি একটু টেন্স যে কীভাবে এটা হ্যান্ডেল করবো। ওই সব কিছু রেডি। আর রাতে অলরেডি আমার ফ্রেন্ড চেরি এবং ক্লোই আসলে আমার অরবিসের কলিগ, আর চেরি আমার অরবিসের এক্স কলিগ। তারা অলরেডি রাতে একটা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আমাকে অলরেডি অনলাইন কপিটাও পাঠিয়ে দিয়েছে রিজার্ভেশনের। ওরা কোনো একটা রেস্টুরেন্টের রিজার্ভেশন করেছে। সো লোকাল হংকং ফুডটা হয়তো বা আমাদের ওখান থেকে জার্নিটা শুরু হবে এবং আমার মনে হয় যে লটস অফ এক্সপিরিয়েন্স আমার হবে এবার। তাহলে তোমার এবারের জার্নিটা সেই হবে না? এবার খাইতে দাও, বেরোতে হবে, সময় নাই খুব বেশি। অনেকগুলো লাগেজ হয়ে গেছে কারণ অনেকগুলো গিফট নিতে হয়েছে। সে গুড বাই বাংলাদেশ। হ্যাঁ, গুড বাই। যাও, বাই বাই, টাটা। আর আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবা। এই লাইনটা অন্তত 100 জনের পিছনে আমি দাঁড়াইছি। পিছনে আরো চলে গেছে লাইন। এই কতক্ষণে যে আমার টিকিট পাবো, কতক্ষণে ইমিগ্রেশন হবে কে জানে। 10টার সময় এয়ারপোর্টে ঢুকেছি, এখন 11:40। দেখেন অবস্থা। এই যে এখনো টিকিট কাউন্টারে যেতে পারি নাই। একটা সময় ফ্লাইট, আর এখন 11:30 পার হয়ে গেছে। এখন আমি টিকিট কাউন্টারে যেতে পারি নাই। 10টার সময় এয়ারপোর্টে নেমেছি। হংকং গণচীনের একটা বিশেষ প্রশাসনিক অঞ্চল। অর্থাৎ হংকং কোনো দেশ নয়, বরং এটি একটি শহর। প্রায় 260টিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চলটি, এর প্রধানতম দ্বীপটি হচ্ছে হংকং। হংকং দ্বীপের উত্তর পশ্চিম তীরে অবস্থিত ভিক্টোরিয়া এলাকাটি হংকংয়ের বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। প্রায় 1102 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট হংকংয়ে 2016 সালের জনগণনা অনুযায়ী 75 লক্ষেরও বেশি লোকের বাস। ফলে এটি বিশ্বের সবচাইতে ঘন বসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি। এখানে রয়েছে উঁচু উঁচু বিল্ডিং, বেশ সবুজ বনাঞ্চল এবং চারিদিকেই সমুদ্র বেষ্টিত। হংকংয়ের লোকজন মূলত ক্যান্টোনিজ ভাষায় কথা বলে, তবে ইদানিং হংকংয়ে ইংরেজিতে কথা বলার প্রবণতাও বাড়ছে। হংকংয়ের অধিবাসীদের প্রত্যাশিত গড় আয়ু 2019 সালে বিশ্বের সর্বোচ্চ ছিল। দীর্ঘ ব্রিটিশ উপনিবেশের অন্তে এসে প্রশাসনিক কারণে 1997 সালে এই অঞ্চল চীনের অধীনে আসে। প্রায় 3.5 ঘন্টা জার্নির পর ক্যাথে প্যাসিফিকের এই ফ্লাইটটি, যেই সময়টিতে আমাকে হংকংয়ে নামিয়ে দেওয়ার কথা ছিল, ফ্লাইট প্রায় 40 মিনিট ডিলে হলেও প্রত্যাশিত সময় অর্থাৎ সকাল 6:40 হংকং সময়, এই সময়ের মধ্যেই আমাকে ক্যাথে প্যাসিফিক হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামিয়ে দিল এবং এখন আমি ইমিগ্রেশনের উদ্দেশ্যে যাত্রা করছি। আমিও চলছি, স্কেলেটরও চলছে। তো এইখানে যেগুলো লিখতে হলো, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী নিজের নাম। এখানে ট্রাভেল ডকুমেন্ট লিখতে বলেছে। আমি এটা একটু কনফিউজ ছিলাম, পরে একজনকে জিজ্ঞেস করলাম, আমার বললো যে জাস্ট পাসপোর্ট নাম্বারটা লিখতেই হবে। আর কিছু নর্মাল ইনফরমেশন, অর্থাৎ আমি কোত্থেকে এসেছি, আমার ওখানে বাসা এবং এখানে কোথায় থাকবো। এবার চলে যাব ইমিগ্রেশনে। ঢাকায় তো
ভয়াবহ অভিজ্ঞতা। দেখা যাক হংকং আমাকে কোন অভিজ্ঞতা দেয়। এই হলো ইমিগ্রেশনের লাইন। লাইনটা খুব দ্রুতই আগাবে বলে মনে হচ্ছে, যদিও সামনে অনেক লোক। দেখা যাক। এখন বাজে হংকং সময় 7:05। আমি ইমিগ্রেশনের লাইনে দাঁড়ালাম। এটা দেখতে চাই যে কয় মিনিট লাগে। 7:36, তার মানে আমার আধা ঘন্টা, একদম পাক্কা পাক্কা আধা ঘন্টা লেগেছে। এখানে অনেকগুলা ট্রলি কাউন্টার, কিন্তু আমারটা কোথায় সেটা বুঝতে পারছিলাম না। তারপরে এখানে একজন সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বললো 6 নাম্বার কাউন্টারে পাবো। এবং হংকংয়ে বোধহয় একটা সমস্যা হবে, এখানে সবাই ভালো ইংরেজি বলতে পারে না। এর আগে থাইল্যান্ডেও আমার এই সমস্যাটা হয়েছিল, ইংরেজি বোঝানোটা একটু কষ্ট হয়ে যায়। আবার আমাদের ইংরেজিও তো এত স্মার্ট না। এই যে আমার ট্রলি পেয়ে গেছি একটা। ইয়েস, আরও একটা পেয়ে গেছি। আমার 2টা ট্রলি। টোটাল আউটডোর। এই হচ্ছে, আমি $50 ভাঙিয়ে নিলাম। এয়ারপোর্ট থেকে বের হয়েই এই ভিউটা পাইলাম। এইটা হচ্ছে কোচ স্টেশন। বিভিন্ন হোটেল থেকে বাসগুলো এখানে দাঁড়ায় গেস্টদেরকে নেওয়ার জন্য। এইটা আমার কোচ। আর এই পাশটাতে আসলে মূলত ট্যাক্সি অ্যান্ড প্রাইভেট গাড়ি, ওই পাশটাতে ট্যাক্সি। হংকংয়ের বিউটিফুল স্কাই। ওয়েদারটা এখানে বেশ সুন্দর, একটু গরম লাগছে অবশ্য, কিন্তু আরামদায়ক। ঝক্কি ঝামেলা যেটুকু হয়েছে বাংলাদেশেই। ইমিগ্রেশন অফিসার আমার ভিসা বুঝতে পারছিল না, পাশে কোন একটা বুথে পাঠিয়ে দিল, সেখানে কেউ নাই, বুথ খালি। তারপরে 10 মিনিট পরে একজন অফিসার আসলেন, এসে যথারীতি ওনার কোনো জবাব নাই। উনি আবার কাউকে ওয়্যারলেসে ডাকলেন, তিনিও আসছেন না। একেবারে গোবেচারার মতো দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। এবং কারোই কোনো ভালো ব্যবহার পেলাম না। মনে হচ্ছে যে কেন বাইরে যাচ্ছি, বাইরে যাওয়ার কি দরকার, এরকম একটা ভাব। যাই হোক, ফাইনালি ইমিগ্রেশন পার করেছি 12:30টার সময়, একটা ফ্লাইট। আর টিকিট পেতে লেগেছে 1.25 ঘন্টা। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। লাইন টাইন শেষ করে বাকিটা হংকংয়ে এসে তো আপনারা দেখলেনই, খুব বেশি না, আধা ঘন্টা সময় লেগেছে সব কিছু শেষ করতে। এখন বাসের জন্য অপেক্ষা করছি। আজকের এপিসোডটা এখানেই শেষ করব। পরের এপিসোড 4 পয়েন্টস বাই শেরাটন থেকে শুরু হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।